বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অধ্যায় ১, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চালচলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রচণ্ড গরমে গাছের ছায়ায় শান্তি পাই। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেয়ার জন্য আমরা শহর থেকে দূরে কোনো সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অপুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। সূর্য সকল শক্তির উৎস। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। আবার এই সবুজ উদ্ভিদেই অনেক প্রাণীর খাবার। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। মাটি ছাঁকনির মতো কাজ করে, বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। এই পানি আমরা পান করি। কৃষক এই মাটিতেই ফসল ফলায়, তারা মাটির যত্ন নেয়, আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। একইভাবে নগরায়ন, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় দূষণ, বায়ু দূষণ বাড়ছে রোগব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমছে মানুষের স্বাভাবিক আয়ু। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষিজমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে। এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি, গৃহস্থালী, পশু, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে বন্য প্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। পরিবেশ মানে আমাদের চারপাশে যা কিছু আছে তাই। প্রকৃতি, স্বাভাবিক জগৎ, জ্বালানি, শক্তির উৎস, মজুদ সংরক্ষণ করা। দূষণ, নোংরা হওয়া, বনায়ন, গাছ লাগানো, লবণাক্ততা, নোনতা ভাব, ভূমিধস, মাটি ধসে পড়া, বিশুদ্ধ পরিষ্কার অর্থনীতি, আয় ব্যবস্থা, জীবিকা, কাজকর্ম, উপাদান অংশ, সম্পদ, ধন, টাকা পয়সা, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, গরম ঠান্ডা, আশ্রয়, বাসস্থান, বিলুপ্ত, শেষ, সংরক্ষণ, রক্ষা, সচেতনতা, জ্ঞান, কৃষিকাজ, চাষাবাদ, ছায়া, আড়াল, নদীনালা, জলপথ, বন্যপ্রাণী, বনে থাকা প্রাণী, উৎপাদন, তৈরি হওয়া, ব্যবহার করা, সবুজ, গাছপালা, প্রাণী, জীব, উদ্ভিদ, গাছ, খাদ্য, খাবার, পানীয়, পান করার জিনিস, ধোঁয়া, বাষ্প, শিল্প, কারখানা, নগরায়ন, শহর গড়া, বর্জ্য, আবর্জনা, প্লাস্টিক, কৃত্রিম বস্তু, পলিথিন, প্লাস্টিক ব্যাগ, দুর্যোগ, বিপদ, ভারসাম্য, সমতা, প্রকল্প, পরিকল্পনা, চাষি, কৃষক, মৎস্য, মাছ, নৌপথ, পানিপথ, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, সূর্যের শক্তি, শ্বাস নিঃশ্বাস, বাতাস, হাওয়া, পাহাড়, উঁচু ভূমি, বনভূমি, বন এলাকা, উন্নয়ন, অগ্রগতি, দায়িত্ব, কর্তব্য। আমরা এখন সত্য মিথ্যা দেখব। গাছের ছায়া পরিবেশকে ঠান্ডা করে, সত্য। ময়লা ফেলার ফলে মাটি ভালো হয়, মিথ্যা। সূর্য সব শক্তির উৎস, সত্য। কৃষক মাটির যত্ন নেয় না, সত্য। নদী দূষণ মাছের সংখ্যা বাড়ায়, মিথ্যা। বায়ু দূষণ মানুষের স্বাভাবিক আয়ু কমায়, সত্য। পলিথিন মাটিকে নষ্ট করে, সত্য। জ্বালানি মজুদ অফুরন্ত, মিথ্যা। হাওর বাওর মৎস্য উৎপাদনে সহায়ক, সত্য। নদী দখলের ফলে বন বৃদ্ধি পায়, মিথ্যা।
পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। সত্য। গাছপালা বাতাস দূষিত করে। মিথ্যা। সূর্যের আলো উদ্ভিদের খাদ্যের জন্য প্রয়োজন। সত্য। পানি দূষণ মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে। সত্য। বন ধ্বংস মানুষের জন্য কোনো ক্ষতি করে না। মিথ্যা। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বাড়ে। সত্য। পাহাড়ের মাটি কাটলে ভূমিধস ঘটে। সত্য। কৃষক মাটি দূষিত করলে ফসল ভালো হয়। মিথ্যা। নদীর দখল পরিবেশের জন্য ক্ষতিকর। সত্য। বায়ু দূষণ কমালে মানুষ সুস্থ থাকে। সত্য। পরিবেশ আমাদের জীবনে কিভাবে সাহায্য করে? জীবন জীবিকা নির্বাহে সাহায্য করে। গাছপালা পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? তাপমাত্রা কমায় ও সতেজতা দেয়। সূর্য কোন শক্তির উৎস? সৌরশক্তি। সবুজ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় উপাদান হল মাটি, পানি, সূর্যের আলো। মাটির ক্ষতির একটি কারণ হল কীটনাশক ব্যবহার। কোনটি জলাশয়ের দুষ্প্রভাব সৃষ্টি করে? ময়লা ফেলা। বায়ু দূষণ বৃদ্ধি পেলে মানুষের স্বাভাবিক আয়ু কমে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হল খাদ্য ও বাসস্থানের চাহিদা বৃদ্ধি। পাহাড় কেটে কি হয়? ভূমিধস হয়। নদী দখল করলে কি হয়? নদীর গতিপথ পরিবর্তিত হয়। পলিথিন ফেলার প্রভাব হল মাটি নষ্ট হয়। হাওর বাওরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান উপাদান হল মাছ ধরা। কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি? কাঠ। সবুজ উদ্ভিদ মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ? তারা অক্সিজেন দেয়। মাটি দূষণের একটি উদাহরণ হল কীটনাশক ব্যবহার। পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য। সূর্য সকল শক্তির উৎস। সত্য। গাছপালা পরিবেশকে দূষিত করে। মিথ্যা। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। সত্য। মাটি বৃষ্টির পানিকে বিশুদ্ধ করতে সাহায্য করে। সত্য। কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। সত্য। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয় না। মিথ্যা। প্লাস্টিক ও পলিথিন পানি দূষণ ঘটায়। সত্য। সৌরশক্তি পরিবেশের জন্য ক্ষতিকর। মিথ্যা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। শূন্যস্থান পূরণ। পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্য সকল শক্তির উৎস। গাছপালা পরিবেশকে শীতল ও আরামদায়ক করে তোলে। উদ্ভিদ জন্মাতে সূর্যের আলো দরকার। মাটি চাকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে পরিষ্কার করে। কৃষক মাটিতে ফসল ফলায়। কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয়। প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে পরিবেশ দূষণ হয়। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রশ্ন উত্তর। উদ্ভিদের খাদ্য তৈরিতে কোন উপাদানগুলো প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে মাটি, পানি ও সূর্যের আলো প্রয়োজন। মাটি কিভাবে আমাদের জন্য পানি সংরক্ষণ করে? মাটি বৃষ্টির পানি বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। কীটনাশক ব্যবহারের ফলে কি হয়? মাটি দূষিত হয় ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। চিংড়ি চাষে বাদ দেওয়ার ফলে মাটি লবণাক্ততা বাড়ে। নদী হাওর বাওর অঞ্চলে কোন উৎস থেকে অর্থ উপার্জন হয়? মাছ ধরা ও মৎস্যভিত্তিক কর্মকাণ্ড। ময়লা আবর্জনা ফেলার ফলে কি বৃদ্ধি পায়? ময়লা আবর্জনা ফেলার ফলে পানি দূষণ বৃদ্ধি পায়। নগরায়ন ও প্রযুক্তির উন্নয়নের কারণে কি বৃদ্ধি পায়? বায়ু দূষণ। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি? খাদ্য, পানি, বাসস্থান ও জ্বালানির চাহিদা বাড়ে। নদী দখলের ফলে কি পরিবর্তন হয়? নদীর গতিপথ পরিবর্তিত হয়। বন ধ্বংস হয়। পাহাড়ের মাটি ও গাছ কাটা হলে কি ঘটে? পাহাড়ের মাটি ও গাছ কাটা হলে ভূমিধস হয়। বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে কি করা উচিত? বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ করতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণ করা। শ্রেণীকক্ষে আবর্জনা কোথায় ফেলা যাবে না? শ্রেণীকক্ষে আবর্জনা ময়লা ফেলা যাবে না। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। বৃক্ষরোপণ করলে পরিবেশ কি প্রভাব পড়ে? বৃক্ষরোপণ করলে পরিবেশ উন্নত হয় এবং বাতাস পরিষ্কার হয়। বাগান করার উপকারিতা কি? বাগান করলে স্বাস্থ্য, স্বচ্ছ বাতাস এবং সুন্দর পরিবেশ বজায় থাকে। স্বাস্থ্য ভালো থাকে, স্বচ্ছ বাতাস পাওয়া যায় এবং সুন্দর পরিবেশ পাওয়া যায়। সুষম ফসল ফলানো পরিবেশে কি রাখে? সুষম ফসল ফলানো পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ কিভাবে আমাদের জীবন জীবিকা সমর্থন করে? পরিবেশ খাদ্য, পানি, বাসস্থান, পোশাক ও অন্যান্য উপকরণ সরবরাহ করে। গাছপালা পরিবেশে কি ভূমিকা রাখে? গাছপালা তাপমাত্রা কমায়, বাতাস পরিষ্কার রাখে, পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। আমরা নির্মল বাতাস পেতে কোথায় যাই? আমরা নির্মল বাতাস পেতে সবুজে ঘেরা কোনো দূরের প্রকৃতিতে যাই। আমরা যে যানবাহনে ভ্রমণ করি তা কিভাবে চলে?
আমরা যে যানবাহনে ভ্রমণ করি তা তেল, গ্যাস বা বিদ্যুতে চলে। সূর্য আমাদের জন্য কি? সূর্য আমাদের জন্য সকল শক্তির উৎস। একটি চক পূরণ করি। চকে দিয়েছে আমরা যেভাবে উপকৃত হই, না থাকলে যে সমস্যা হতো। মাটি, এগুলো দেয়া থাকবে কিন্তু এগুলা দেয়া থাকবে না। মাটি ফসল ফলায়, পানি বিশুদ্ধ হয়। খাদ্য ও পানির সংকট হতো না থাকলে। পানি, পানি আমরা পান করি, চাষাবাদ করি, না থাকলে জীবন বিপন্ন হতো। বায়ু, বায়ু আমরা শ্বাস নিই, বায়ু ছাড়া জীবন অসম্ভব। সূর্য, আলো ও তাপ পাই, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। গাছপালা অক্সিজেন দেয়, ছায়া ও কাঠ দেয়, না থাকলে তাপমাত্রা বেড়ে যেত। পরিবেশ আমাদের জীবনে কিভাবে সাহায্য করে? পরিবেশ আমাদের জীবন জীবিকা চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের কারণে আমরা খাদ্য, পানি, পোশাক, আশ্রয় এবং অন্যান্য উপকরণ পাই। গাছপালা তাপমাত্রা কমায়, বাতাস পরিষ্কার রাখে, পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। নদী, হাওর, পাহাড় ও বন আমাদের জীবিকা নির্বাহে সহায়ক। তবে যদি মানুষ পরিবেশ নষ্ট করে, যেমন ময়লা ফেলা, নদী দখল, বন ধ্বংস, তাহলে জীবনযাত্রা কঠিন হয়ে যায়। গাছপালা পরিবেশে কী ভূমিকা রাখে? গাছপালা তাপমাত্রা কমায়, বাতাস পরিষ্কার রাখে এবং পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। তারা অক্সিজেন উৎপন্ন করে এবং প্রাণীদের খাদ্য ও আশ্রয় প্রদান করে। মাটি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা মাটির ক্ষতি করি? মাটি ফসল জন্মাতে সাহায্য করে, বৃষ্টির পানি বিশুদ্ধ করে ভূগর্ভে জমায় এবং কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কীটনাশক ব্যবহার করি, ইট তৈরি করতে মাটি ব্যবহার করি, পলিথিন ফেলি এবং উপকূলীয় চিংড়ি চাষের কারণে মাটি দূষিত করি, যা ফসল উৎপাদন কমিয়ে দেয়। পানি দূষণ ও বায়ু দূষণ কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে? ময়লা ফেলার কারণে নদী ও হাওরের পানি দূষিত হয়। এর ফলে মাছের সংখ্যা কমে, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এবং মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। নগরায়ন ও প্রযুক্তির উন্নয়নের কারণে বায়ু দূষণ বৃদ্ধি পায়, যা শ্বাসকষ্ট, রোগব্যাধি বৃদ্ধি এবং ফসল উৎপাদনে প্রভাব ফেলে। বৃদ্ধির ফলে পরিবেশে কী প্রভাব পড়ছে? জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে খাদ্য, পানি, বাসস্থান ও জ্বালানির চাহিদা বাড়ছে। নদী দখল, বন ধ্বংস ও পাহাড় কাটা হচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণের জন্য কী ব্যবস্থা নেওয়া যায়? বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণের জন্য আঙিনা ও শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ করা, বাগান তৈরি ও পরিচর্যা করা, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানো। পরিবেশ রক্ষা করতে আমরা কি করতে পারি? পরিবেশ রক্ষায় আমরা বৃক্ষরোপণ করতে পারি, ময়লা ফেলা বন্ধ করতে পারি, নদী ও জলাশয় পরিষ্কার রাখতে পারি, প্লাস্টিক ব্যবহার কমাতে পারি, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করতে পারি, বন্যপ্রাণী ও বন সংরক্ষণ করতে পারি। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে কি কি সমস্যা হয়? পরিবেশের ভারসাম্য নষ্ট হলে খাদ্য ও পানি সংকট হয়, বন ও প্রাকৃতিক উৎস কমে যায়, নদীর গতিপথ পরিবর্তিত হয়, ভূমিধস ও মাটি ক্ষয় হয়। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করলে পরিবেশ দূষণ কমে, প্রাকৃতিক উৎস সংরক্ষিত হয় এবং স্বাস্থ্য ঝুঁকি কমে। ময়লা ফেলা ও নদী দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়? ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, নদীতে আবর্জনা না ফেলা, বর্জ্য পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে নদী দূষণ ও ময়লা ফেলার সমস্যা প্রতিরোধ করা যায়। পরিবেশের উপাদান ও প্রভাব: সূর্য শক্তির উৎস, মাটি ফসল ফলানোর উপকরণ, নদী পানি ও মাছের উৎস, বন ছায়া পরিবেশ সতেজ, প্লাস্টিক মাটি দূষিত, সবুজ উদ্ভিদ বাতাস বিশুদ্ধ, হাওর মাছ ধরা, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য পানি চাহিদা বেড়ে যায়, ইটের মাটি বিক্রি, মাটি নষ্ট, বাদ দিয়ে চিংড়ি চাষ, মাটি লবণাক্ততা বাড়ায়। অনুশীলনীর প্রশ্ন: নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? যানবাহন, হাটবাজার, গাছপালা, ঘরবাড়ি, গাছপালা। বায়ু দূষণের কারণে কোনটি হয়? নগরায়ন। বায়ু দূষণের কারণ কোনটি? নগরায়ন। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রাকৃতিক জ্বালানি মজুদ, অফুরন্ত নয়। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয়। মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে। সত্য হলে স, মিথ্যা হলে মি লিখতে হবে। উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটি লবণাক্ততা কমে যায়। মিথ্যা। প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। সত্য। সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। মিথ্যা।
প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। সত্য। সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। দেখি, আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সূর্য সকল শক্তির উৎস। সূর্যের আলো দিয়ে উদ্ভিদ খাবার তৈরি করে এবং আমরা সৌরশক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ করি। মাটি দূষণের 3টি কারণ লেখো। কীটনাশক ব্যবহার, পলিথিন ও প্লাস্টিক ফেলা, ইট তৈরির জন্য মাটি কাটা। বন ধ্বংসের 3টি কারণ লেখো। বাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য গাছ কাটা, নদী দখল ও নগরায়ন, পাহাড় কেটে গাছ ধ্বংস। আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। মাছ ধরা ও বিক্রি, নৌকা চালিয়ে জীবিকা, কৃষিকাজে পানি ব্যবহার। বর্ণনামূলক প্রশ্ন, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? প্রাকৃতিক পরিবেশ মানুষের খাদ্য, পানি, জ্বালানি ও বাসস্থান যোগান দেয়। মানুষ এই পরিবেশ ব্যবহার করে জীবনযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। আমরা মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশ দূষিত বা ক্ষতিগ্রস্ত হয়, আবার মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশ দূষিত বা ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। গাছ লাগাবো ও গাছ কাটা বন্ধ করব। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমাবো। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো। পানি ও বিদ্যুৎ অপচয় করব না। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করব।